কিন্তু আমাদের যারা আমার সাথে এরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা একটু বিমুখ আমার এই বিষয়ে। তো সুতরাং আমি তাদেরকে অনুরোধ করবো, দিস ইজ ডেমোক্রেসি। আপনি আপনার কাজ করবেন, আপনি আমার স্টেজে আসেও বক্তৃতা করতে পারেন। আমি যদি আপনার স্টেজে গিয়ে বক্তৃতা করতে পারি তাহলে আপনি আমার এখানেও আসবেন, অসুবিধা নেই। আমি এটাও বলছি যে এলাকার উন্নয়নের সাথে আমরা সবাই এক, যেই এমপি হোক আমরা সবাই একভাবেই যেন কাজ করতে পারি। সেটা আছে মনে হয় যে যারা আমাকে সহ্য করতে পারতেছে না অনেক রাজনৈতিক দলের মানুষজন, কারণ আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম। কী বলে আপনাদের ভাষায় একটা হেভি ওয়েট বলেছে, হেভি ওয়েট তার আমি বুঝি না, বুড়া হয়ে হেভি ওয়েট হইলাম না আর কোনোভাবে। তো সুতরাং আমার অভিজ্ঞতা তো আছেই, পার্লামেন্টের অভিজ্ঞতা আমার আছে, আমার মানুষের দুর্গতি দুর্যোগের কথা আমার মনে আছে। তো এগুলো আমি চাচ্ছি যে সামনের দিনে এখানে যে তিস্তা প্রকল্পটা হবে, তারপরে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে আমি করতে পারবো, করবো ইনশাল্লাহ আমি। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে এখানে আমার আশাটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত অনেকেই বলেছেন এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমি একটা পাচ্ছি। যেই আসুক, যে দলে আসুক, আমাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্পর্ক যেন থাকে, এটা যেন অবনতি না হয়। কিন্তু আমি আসার সময় আমাকে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ঢিল দেওয়া হয়েছে, যেটা উচিত না আর কি। আমি তো এখানে আমার কিছু নিতে আসি নাই, আমি কিন্তু এখানে দিতে এসেছি। সুতরাং আমি মনে করি যে যারা এটার বিচার করবে তারাই এই বিচারটা তারা করবে যে আমাকে আমি একটা এখানে হাফেজ সাহেব, অন্ধ হাফেজ বলি আমরা, ওনার অন্ধ হাফেজ সাহেবের মাজার আছে, গরিবুল্লাহ সাহেবের মাজার আছে, সেগুলো আমাকে জিয়ারত করতে দেওয়া হয় নাই। এবং আমার মা বাবার কবরও আমাকে আসতে দেয় না। জয়নাল আবেদিনের কবর আমি চাইছিলাম, উনি সংসদ সদস্য ছিলেন। এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তো অকারণেই কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং এরা কোন দলের আমি ঠিক জানি না, জানলেও আমি বলতে চাই না, কারণ এরা আমার সঠিক তথ্য আমার কাছে নেই। তারা কোনো রাজনৈতিক দলের পোর্টফোলিও আছে কিনা তাদের আমি তাও বলতে পারবো না। তো সুতরাং মনে হয় যে তারা না জেনেই একটা অতি উৎসাহী হয়, এটা করার কোনো কারণ নাই। এতে তাদের ভোট বাড়বে না, বরং ভোট কমবে আমার কাছে মনে হয়।